আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো এই ফুলগুলো কিভাবে তৈরি করতে হয়। এই ফুলগুলো দিয়ে কুশন কভার তৈরি করা যেতে পারে, এছাড়াও বিভিন্ন ডিজাইনের উপরে, কুশি কাটার কাজের উপরে এগুলো বসিয়ে দিলে সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে। আমি হুক নিয়েছি এখানে 2.0 mm এর হুক, আর এখানে আমি সুতা নিয়েছি ছামারিয়ান মিডিয়াম সাইজের সুতাটা। আমি শুরুতেই একটা স্লিপ নট করে নিব। আমি কিভাবে স্লিপ নটটা করতেছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আমি আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে সুতাটা হুকে একটা প্যাঁচ দিয়ে নিয়ে টান দিয়ে বের করে নিয়েছি, তাহলে আমার একটা চেনও হয়ে গেছে, স্লিপ নটও হয়ে গেছে। এখন আমি এখানে মোট 31টা চেন করে নিব 11টা পাপড়ির ফুলের জন্য। আপনারা যদি কেউ এর থেকে বেশি পাপড়ির ফুল করতে চান, তাহলে প্রত্যেকটা ফুলের জন্য প্রত্যেকটা পাপড়ির জন্য চেন লাগবে 3টা করে। সেই হিসাব করে আপনারা আপনাদের চেনের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। 31টা চেন করা হয়ে গেছে। আমি এখন আরও এক্সট্রা 6টা চেন করে নিব। এই 6টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। 3টা চেন আর 3টা চেন থাকবে আমার একটা গ্যাপ তৈরি করার জন্য। আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি 2টা চেন বাদ দেব, বাদ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি আবার 3টা চেন করব। 1 2 3। এই যে 3টা চেনের গ্যাপ আমার হয়ে গেছে। এখন এই যে চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করেছিলাম, ঠিক একই চেনের মধ্যে আরও একটা ডাবল ক্রোশেট করে নিব। এই 2টা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে আমি আবার একটা ডাবল ক্রোশেট করব। এখানে আমি আবার 3টা চেন করব। আমার 3টা চেন হয়ে গেছে। এখন এই একই চেনের মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে। আমি 2টা চেন বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। হয়ে গেছে আমার। এখন আমি আবার 3টা চেন করব। চেন করে এই একই গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব। এই একই নিয়মে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজটা করে আমি ফিরে এসেছি। এখন আমি এই কাজটাকে ঘুরিয়ে নিব। যে কাজটাকে ঘুরিয়ে নিলাম, আর বাড়তি যে সুতাটা ছিল এই সুতাটাকে আমি এভাবে করে ধরে নিব। নিয়ে তারপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেটটা এখানে আপনারা চাইলে একটা ডাবল ক্রোশেটও করে দিতে পারেন, কিন্তু আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করছি। আর এই যে 3টা চেনের গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে টোটাল 10টা ডাবল ক্রোশেট করতে হবে। আমি এই সিঙ্গেল ক্রোশেটটাও ডাবল ক্রোশেটের হিসাবেই ধরেছি। আপনারা সিঙ্গেল ক্রোশেটও করতে পারেন, আবার ডাবল ক্রোশেটও চাইলে করে নিতে পারেন। আর আমি যে বাড়তি সুতাটা ছিল এই সুতাটা হাতের মধ্যে দিয়ে ধরে রেখেছি, যাতে আমি কাজের মধ্যে একবারে ঢুকিয়ে দিতে পারি। তা না হলে সুতাটা আবার হাইড করার জন্য আমার এক্সট্রা সময় নষ্ট হতো। যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই ডাবল ক্রোশেট 10টা ডাবল ক্রোশেট আমার একটা পাপড়ির কাজ করবে। এই যে আমার ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব।
পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার 10টা ডাবল ক্রোশেট করব। এই 10টা ডাবল ক্রোশেট আমার আরেকটা পাপড়ি তৈরি হয়ে যাবে। যে আমি একটা একটা করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে আমার 10টা হয়ে যাচ্ছে। 10টা হয়ে গেলে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই যে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। পরবর্তী যে 3টা চেনের গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি আবার 10টা ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমি এই রাউন্ডের কাজটা করে নিব। আর এই গোলাপ ফুলগুলো দিয়ে বাচ্চাদের জামার গলাতে বসিয়ে দিলে সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যায়। তো বাচ্চাদের জামার গলা যে সুতা দিয়ে তৈরি করা হবে ঠিক সেম সুতা দিয়ে এই ফুলগুলো তৈরি করতে হবে। তবে সেক্ষেত্রে পাপড়িগুলো আরও বেশি লাগতে পারে। আমি এই ফুলগুলো টেবিল ম্যাটের উপরে বসিয়ে দিব। এই জন্য আমি আমার কাজ শেষে যে বাড়তি সুতাটা ওই সুতাটা কেটে বাদ দিইনি, সাথেই রেখে দিয়েছি যাতে আমার এই সুতাটা দিয়েই আমি সেলাই করে দিতে পারি টেবিল ম্যাটের সাথে। এই যে এভাবে করে আমি করে নিব প্রত্যেকটা গ্যাপের মধ্যে। এই যে আমি করে নিয়েছি। ফুলগুলো তৈরি করা খুবই সহজ। এই দিকটা দিয়ে আমি কাজ করেছি, এই জন্য এই দিকটা আমি নিচের দিকে রাখবো আর পেছন সাইডটা আমি উপর দিকে রাখবো। যে এদিক থেকে আমি কাজ করেছিলাম আমার সামনের দিকে ছিল। আমি এই যে পেছন দিকটা উপরে রাখবো দেখে পেছন দিকটা থেকে এভাবে করে আমি যে প্যাচটা দেওয়া হয়েছে ঠিক তার প্রথম যে রাউন্ডটা আছে তারপর থেকে একটু নিচে আমি দ্বিতীয় রাউন্ডটাকে ঘুরে আশা করি বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করেছি। ঘুরে নিলাম। এখন আমি একটা সূচের সাহায্যে পেছন দিকটা সেলাই করে দিব। তাহলে দেখে দিলাম ফুলটা আমার এরকম হবে, লেগে থাকবে আর ফাঁকা হয়ে যাবে না। এখন একটা সূচের সাহায্যে আমি ফুলটাকে সেলাই করে নেব। অবশ্যই করে সেলাই করতে হবে। আমি এখানে সূচ নিয়ে মাথার দিকটা ভোঁতা নিয়েছি। মাথার দিকটা একেবারে ভোঁতা। যে আমি সুতাটা এই সূচগুলো দিয়ে আবার গুজরাটি সেলাইয়ের কাজও করিয়ে নিয়েছি। এখন আমি এই যে যদি এখানে সেলাই করে নিব, ছুচালো সূচ নিতাম। এভাবে করে একটু শক্ত করে টেনে টেনে সেলাই করতে হবে, তা না হলে ফুলগুলো একটু ঢিলা হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তখন নিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে না। এভাবে করে সেলাই করে নিচ্ছি। একটু খেয়াল করে আমি সেলাই করে দিচ্ছি, পারবেন আমি কিভাবে সেলাই করছি। আর বাড়তি যে সুতাটা থাকবে এই সুতাটা আমি ফুলের সাথে সেলাই দিব। যখন আমি টেবিল ম্যাটের সাথে ফুলগুলো সেট করে দিব, সেলাই করে দিব, তখন এই সুতাটা দিয়ে সেলাই করে দিব। তাহলে আমার ফুলের উল্টো সাইডটা কোনো সুতা আমার ওই দিকটা প্রয়োজন হবে না। সুতা যত কম কাটাকাটি করা যায় ততই ভালো। এরকম হয়েছে। এখানে হাইট করলে অনেক সময় সুতা খুলে আসতে পারে। পেছন দিকে আরেকটু টাইট করে সেলাই করে দিচ্ছি। আবার আমি সুতাটা কাটছি না কারণ আমি এই সুতাটা দিয়েই হয়ে গেছে। টেবিল ম্যাটের সাথে ফুলগুলো দেখতে এরকম হবে। আমি এখানে আরো কয়েকটা ফুল তৈরি করেছি, দেখিয়ে দিচ্ছি, সেগুলো জানিয়ে দিবেন। যে আমি আরো কয়েকটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।